ওম নমঃ শিবায়। ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল 2026 কেমন কাটবে, কি ফ্লেভারের কাটবে, কি কি দেখবেন, একটা ছোট্ট আলোচনা করব। এপ্রিল 2026 মাসের শুরুটা, এপ্রিল মাসের শুরুটা ধনু লগ্নে রাশির জাতক জাতিকাদের জন্য একটা বেশ একটা কর্মব্যস্ততা, বিভিন্ন কাজের চাপের মধ্যে দিয়ে শুরু হবে একটা কর্মব্যস্ততা, চাপ, কাজের চাপ, কিছু শুরু হবে, কিন্তু একটা ছোট্ট সেখান থেকেই বেরিয়ে আসবে একটা ছোট্ট ভ্রমণের সময়। একটু কোথাও ট্রিপ করলেন, কোথাও ট্যুর করলেন, কেউ কাছে পিঠে গেলেন, কেউ দূরে গেলেন, কিন্তু কিছু দিনের জন্য, সেটা 3 থেকে 5 দিন হতে পারে, কিছু দিনের জন্য একটা ছোট্ট ট্রিপ, ছোট্ট ট্যুর, সেখানে গিয়ে ভালো খাওয়া দাওয়া, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা নিজের কাছের লোকজনের সঙ্গে, মানে একটা ভালো সূচনা, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, ভালো খাওয়া দাওয়া, একটু আরাম, একটু ঘোরাফেরা, মাইন্ড চেঞ্জ দিয়ে ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা এই এপ্রিল মাসের সূচনা করবেন। এই সময় না, মানে এই মাসটাতে, এপ্রিল মাসটাতে বলবো, ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের না মাথায় অনেক কিছু না প্ল্যানস চলবে, আইডিয়াস চলবে, যে এইটা করলে কি হয়, ওইটা করলে কি হয়, মানে মাথায় না আপনার সবসময় কিছু একটা আইডিয়া চলবে। আহ অনেক দিন ধরে অনেক ব্যক্তিরা অনেক দিন ধরে অনেক জাতক জাতিকারা চেষ্টা করছে, যেটা এফার্ট করছিলেন, মানে নিজের কাজের দিকে হতে পারে, পড়াশোনা, রিসার্চ, কোনো হবি ছিল, মানে আপনি চাকরি করছেন, তার সঙ্গে কিছু একটা এক্সট্রা একটা কিছু অ্যাক্টিভিটি, এক্সট্রা একটা কিছু চেষ্টা করছেন কাজের পরেও, সেখান থেকে কিছু লাভ পাচ্ছিলেন না, বা এরকম কিছু একটা, এবার দেখবেন না সেই জায়গাটা আরেকটু স্ট্রং, আরেকটু বলবত্তা পাবে, সেখান থেকে 100% একটু রাইজের জায়গা, গ্রোথের জায়গা, একটু একটা, আমি বলবো না যে যে এক্ষুনি একটা আপনি যে চাকরি করছেন সেই অনুযায়ী ইনকাম চালু হবে, কিন্তু একটা সূচনা একটা হবে, শুভ সূচনা হবেই হবে। মাসটা না ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য একটা অন্য ফ্লেভারের মাস, মানে বলতে গেলে এপ্রিল মাসটা ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা অনেক কিছু দেখবেন। মানে এবার দেখুন, যখন আমি বলছি অনেক কিছু দেখবেন বা অনেক কিছু ফেস করবেন, অনেক এক্সপিরিয়েন্সেস হবে, অনেক কিছু অভিজ্ঞতা, অনেক কিছু মানে এমন যেমন ঘটনা হবে যেটা আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেবে। এটা যেটা বলছি, সেটার ইন্টেন্সিটি, যেটা কতটা প্রখর ভাবে জিনিসটা হবে, সেটার উপরে পুরো ডিপেন্ড করছে আপনার নিজস্ব ন্যাটাল চার্ট, আপনার কোন নক্ষত্রে কোন গ্রহের কি পজিশন, কতটা ডিগ্রি, কতটা বলবত্তা নিয়ে আছে, তার সঙ্গে আপনার দশা অন্তর্দশা কি, রানিং দশা অন্তর্দশা চলছে, অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু ট্রানজিট কি বলে, ফ্লেভারটা কি জানেন, যদি হার্ড এন্ড, মানে একদম আমার এটাই হবে কি আমার এটা হবে না, এটার জন্য ট্রানজিট নয়। ট্রানজিট একটা পুশ, একটা পাওয়ার দেয়। ট্রানজিট দেখতে গেলে, ট্রানজিট দেখবেন কখন, যখন গোচর ট্রানজিট যাই বলুন না কেন দেখবেন, সেটা হচ্ছে মাসটা, সময়টা কিভাবে যাবে, মন কেমন থাকবে, মানসিকতা কেমন থাকবে, সময় কেমন থাকবে, আমার চারিদিকের পরিবেশ কেমন থাকবে, এটার জন্য ট্রানজিট। তো ধনু রাশি লগ্নে জাতক জাতিকারা না আরেকটা জিনিস ফেস করতে পারেন। অফকোর্স আপনার নেটাল চার্টের উপরে ডিপেন্ড করছে প্রখরতাটা, প্রভাবটা কতটা প্রভাব, মানে একটা বড় ভাবে প্রভাব পাবেন কি কম ভাবে প্রভাব পাবেন। যদি এখন যা যোগ হচ্ছে নক্ষত্রের উপরে, যা যা গ্রহ আছে, যা যা গ্রহ সন্নিবেশ হয়েছে, যেমন ভাবে যে ডিগ্রি নিয়ে তারা আছে, যে ইন্টেন্সিটি নিয়ে তারা আছে, সেটা যদি আপনার চার্টের সঙ্গে ম্যাচ করে, তারপরে যদি আপনার দশা অন্তর্দশার যারা গ্রহের লর্ডরা যারা আছেন, আহ তাদের যদি সাপোর্ট পেয়ে যায়, তাহলে অফকোর্স জিনিসটা ইন্টেন্সিটি প্রচন্ড প্রবল, প্রচন্ড প্রখর ভাবে জিনিসটা হবে। কিন্তু সেটা যদি একদম 180 ডিগ্রি যদি উল্টো হয়ে যায়, পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেল, তাহলে কিন্তু ইন্টেন্সিটিটা বেশি হবে না। এটা ব্যাপারটা অতটা বেশি, মানে কি বলবে, এবার জিনিসটা এইভাবে সাইক্লিক ওয়েতে ঘটে। এবার আমরা আমাদের পুরোনো কথায় ফিরে এসে যাই। এই সময় না অনেক ধনু রাশির জাতক জাতিকারা দেখবেন, রাশি লগ্নের জাতক জাতিকারা দেখবেন যে অনেকজন না আসছে আপনার কাছে, অনেক লোকজন আসছে আপনার কাছে বিভিন্ন কাজ, বিভিন্ন একটা কিছু করার আর্জি,
আপনার নিজের কাজটা আপনি করছেন, তার সঙ্গে আরো এক্সট্রা কিছু আসছে। আর তখন দেখবেন যে কাজের এমন একটা ফিরিস্তি চলে এলো না, যেটা আপনাকে মানে একটার সময় দুটো কাজ করতে হবে, এরকম টাইপের ফিলিং আসবে, নাহলে হবেই না কাজটা। যা ফিরিস্তি এসছে সেটা হবে না। আহ এই এই মাসটা না কিভাবে যাবে বলুন তো? এই মাসটা একটা জিনিস মাথায় রাখবেন, মুখের ওপরে না প্রচন্ড চাপ দেখে, মানে যে কাজ না একবারে মানে স্ট্রিম লাইন ভাবে ধীরে ধীরে আসবে না, কাজ না একবারে আসবে। দেখবেন আপনার হাতে দুটো কাজ আছে, ঠিক 10-15 মিনিট বাদে একজন এলো, দুজন এলো, পাঁচজন এলো, 1 ঘন্টার মধ্যে না আপনার কাছে 15-16 খানা কাজ হয়ে গেল, যেটা আপনি দুদিন কি 1 সপ্তাহ কমপ্লিট করতে পারবেন না। এইটা কি বলুন তো, যদি আপনি ঠান্ডা মাথায় ওটা দেখেন না, সব কাজ কিন্তু প্রচন্ড আর্জেন্ট নয়। কাজের জায়গায় একটা ছলনা তৈরি হবে। একদম পাতি কথায় বলছি, আপনি যে চাকরি করুন, ব্যবসা করুন, ফ্রিল্যান্সিং করুন, যাই করুন, কাজের জায়গায় একটা ছলনা তৈরি হবে। এবার দেখুন, আপনি যে কাজটা করছেন আপনার থেকে ভালো কেউ জানেন আপনি কি কাজ করছেন, মানে কিরকম ভাবে কাজটা করতে লাগে। ইউ আর দি এক্সপার্ট অফ দ্যাট ওয়ার্ক, আপনি কাজের এক্সপার্ট। আপনাকে বুঝতে লাগবে যে কোন কাজটা আমি কখন করবো, কোন কাজটা কখন করবো না। আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে, যেটা এক্ষুনি করার, এটা একটু দেরি করে করলে কোনো অসুবিধা নেই। আর এটা আমি কোনো হাতই দেবো না, যখন জিনিসটা ফাটবে তখন গিয়ে হাত দেবো। এটা আপনাকে ডিসাইড করতে হবে, কারণ কাজের জায়গায় কিন্তু ছলনা দেবে 100%। কাজ মানে প্রেশার নেই, এক্সেস প্রেশার ক্রিয়েট করবে, এটা করতে দেবেন না, এটা একদম করতে দেবেন না। একদম স্ট্রেট ফরওয়ার্ড ঠিকঠাক ভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করবে। আসবে 15টা কাজে চাপ আসবে, তখন দেখবেন যে যদি ঠান্ডা মাথায় এই ছলনাটাকে কাটিয়ে ভাবেন না, দেখবেন 15টা কাজের মধ্যে 4টে কাজই আজকে লাগে, অর্ধেক ফালতু কাজ এসছে। জাস্ট মাইন্ডটাকে ততক্ষণ ডাইভার্ট করে দিলেন, মাইন্ডটাকে একটু ঘিরে মানে ঘিরে দিল। ওই সময় মাইন্ডটা যদি ঘেটে যায় না, সারা দিনের কাজটা কেটে যাবে। পুরোটা কি একটা কাজ ঠিক করে হবে না, একবার মাইন্ড কেটে যায়, এইটাই কাজ হবে। তো এই দিকটা একটু সাবধানে, একটু বুঝে শুনে প্ল্যান করে করবেন ব্যাপারটা। এটা কিন্তু হতে পারে অনেক জাতক জাতিকাদের, হতে পারে মিলিয়ে দেখবেন অনেক জাতক জাতিকাদের হতে পারে। আপনার স্পাউস, আপনার পার্টনার, আপনার স্ত্রী, আপনার স্বামী এই সময় না কি বলুন তো আপনার প্রতি একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। দেখবেন এই বিগত, দেখবেন কি বলছি, এটা কয়েক মাস ধরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এই সময় দেখবেন না কি বলুন তো, মানে বেসিক্যালি কি হবে ব্যাপারটা, তারও ফিরিস্তি বের করবে এই সময়টা। মানে এই সময়টা না আপনাকে লিস্টটাকে কাট ডাউন করার সময় আছে, মানে তারও একটা লিস্ট বার করবে। এবার সেখান থেকে আপনাকে বেসিক্যালি ইরিটেট না হয়ে না ব্যাপারটাকে, আপনাকে আপনার মনে হয় ওটাকে হ্যান্ডেল করতে লাগবে। যাই মানে বেসিক্যালি কি হবে ব্যাপারটা এখন, মানে আপনার যিনি পার্টনার আছেন এটাও লাগবে, ওটাও লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে। আপনি বুঝেন 5টা কাজ আমি আমাকে 1 ঘন্টা মধ্যে কি করে করতে পারবো? হবে না। তাকে ব্যাপারটাকে বোঝাতে হবে, কারণ এই সময় না দুজনের মধ্যে এই সময় কমিউনিকেশন ঠিকঠাক রাখা, সম্পর্ক ঠিকঠাক রাখা, ঝগড়াঝাটি না করা, এটা কিন্তু একদম দরকার এই সময়। কারণ ছলনার জন্য ঝগড়াটা বেকার ঝগড়া, এটা কিন্তু ছলনার জন্য ঝগড়া হবে, একদম করবেন না। ফিরিস্তি ধরাবেই আপনার পার্টনার আপনাকে, এটা আমি বলে দিলাম। এটা কাজের জায়গায় যেমন ফিরিস্তি ধরাবে, আপনার পার্টনারও ধরাবে। যার প্রচন্ড ইন্টেন্সিটি তার 100 খানা কাজেই ফিরিস্তি ধরাবে, যার হালকা ইন্টেন্সিটি তার 5টা কাজে ফিরিস্তি ধরাবে। ধরাবে তো বটেই। অফিস থেকে বাড়ি ফিরলেন, বলেন বাজার থেকে তা বলতে ভুলে গেছে আরেকবার বাড়ি চলে, অফকোর্স মাথা গরম হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে 5টা জিনিস, এক্সাম্পল দিচ্ছি একটা, যে ডিমটা তো আছে, ডিমটা পাশের দোকান থেকে আনছে, আজকে ডিম দিয়ে কিছু করে দাও, আর 4টে জিনিস কালকে এনে দাও, ব্যাপারটা কালকে করে দাও, ছাড়ো। ব্যাপারটা এরম ভাবে একটা এক্সাম্পল হিসাবে এরকম ভাবে শর্ট করতে হবে, কারণ একটা কাজের ব্যস্ততা, একটা দুম দাদাক্কা 10টা কাজ দেখিয়ে না আপনার মাথাকে বিগড়ে দেওয়ার একটা চান্স। এইটা এখানেই জিনিসটা করতে হবে না। কেন এটা ব্যাপারটা হচ্ছে, এই মাসের শুরুতে না আহ বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন, আর রাহুর সঙ্গে প্রচন্ড ক্লোজ কনজাংশনে থাকবে। তখন যে ছলনাটা তৈরি হয় না,
হ্যাঁ, আপনাকে প্রচন্ড বুদ্ধিমান করে দেবে, আপনাকে আপনার মাইন্ড প্রচন্ড অ্যাক্টিভ করে দেবে। আপনি বুঝবেন কখন কোন কাজটা করতে হবে, আপনাকে যেটা যেই প্রবলেমটা সলভ করতে 1 ঘন্টা লাগতো আপনি সেটাকে 10 মিনিটে সলভ করবেন। পজিটিভ দিক প্রচুর আছে, সেটা আপনি দেখতেই পাবেন। কিন্তু এই যে একটা ছলনার দ্বারা মস্তিষ্কে মাথাটাকে বিগড়ে দেওয়া, মাথাটাকে একটা বিরক্তির জায়গায় নিয়ে যাওয়া, এইটা কিন্তু হবে। তো এই জায়গা থেকে মানে ছলনাটাকে কাটাতে আপনাকে হবে। একদম সিম্পল জিনিস, ছলনাটা কাটিয়ে দেবেন, দেখবেন ব্যাপারটা না, যে যেটা ঝগড়ার জায়গা হতো, যেটা ওটা খুব স্মুথলি সলভ হয়ে যাবে। খুব ঝগড়ার জায়গায় নেই, ওটা তো ঝগড়ার দরকারই নেই ওখানে, কোনো কথা কাটাকাটি কোনো তর্কের জায়গায় নেই ওটা। মাসের ফার্স্ট 15 দিনের মধ্যে কিন্তু বাড়িতে একটা মঙ্গল অনুষ্ঠানের একটা বড় যোগ আছে। এপ্রিল মাসের প্রথম 15 দিন অনেক জাতক জাতিকাদের বাড়িতে একটা মঙ্গল অনুষ্ঠান হবে। আমি বলবো করা উচিত, এই সময় দরকার। তো নেক্সট কম্বিনেশনে আসে, শুধু ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য না, সব রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য একটা বড় কম্বিনেশন তৈরি হচ্ছে এখানে। কম্বিনেশনটা হলো এই মঙ্গল, বুধ আর আর শনি মহারাজ। আমাদের এই 3টে গ্রহ না উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। আর মানে 10 দিন, মানে এপ্রিলের 10th পর থেকে কি ব্যাপারটা ইন্টেন্সিটি বা ব্যাপারটা জোর নেবে কিন্তু, ঠিক আছে। এবার আরেকটা জিনিস হচ্ছে, সূর্য, মঙ্গল, বুধ আর শনি ডিগ্রি ওয়াইজ খুব কাছাকাছি চলে আসবে। মানে ধরে নিন একটা ঘরে 4 জনকে বন্ধ করে দিলাম, এরকম একটা সিম্পল জিনিস ভেবে নিন। তো 4টে গ্রহের যা মানে মানে কোয়ালিটিস আছে, যা জিনিসপত্র তাদের যা কোয়ালিটিস আছে বা যে ধরনের আছে, আর নক্ষত্রের উপরে অনেকটা ডিপেন্ড করছে, সেই নক্ষত্র ওয়াইজ, পজিশন ওয়াইজ, ডিগ্রি ওয়াইজ না একটা এমন একটা এনার্জি উৎপন্ন করবে, প্রচন্ড অ্যাগ্রেসিভ এনার্জি, বড় এনার্জি। মানে ওটা না কোনোভাবেই কোনো কিছুতে কোনো রত্ন পড়ে বা একটা ছোট্ট একটা মানে রেমেডি করে ব্যাপারটাকে সলভ হবে না, মানে এত বড় একটা অ্যাগ্রেসিভ এনার্জি তৈরি হবে। এবার অ্যাগ্রেসিভ এনার্জি বলতে আমি কি বলছি, একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই যে আইলা ঝড় হয়েছিল, অনেক আইলা ঝড়ের রাস্তায় যারা এসছে তারা কি মানে আহ যেহেতু আইলার ঝড় শুধু ঝড়, একটা সাইক্লোন, একটা সে ওর রাস্তায় যা পেয়েছে মারিয়ে মুড়িয়ে ভেঙে চুরে ধ্বংস করে দিয়ে বেরিয়ে গেছে। এই ধ্বংসাত্মক এনার্জি যখন 4টে প্ল্যানেটের কম্বিনেশনে তৈরি হয় না, এইটাকে আপনি কি বলবেন, আপনি হয়তো যদি ঠিকঠাক ভাবে মানে কি বলবো, এনার্জিটা যেটা আছে, এনার্জিটা না এতটাই বেশি স্ট্রং অ্যাক্টিভ এনার্জি থাকবে সেখানে। আপনার এখানে ব্যাপারটা বুঝতে লাগবে যে আপনি ব্যাপারটা কি করে হ্যান্ডেল করবেন। ব্যাপারটা হচ্ছে এনার্জিটাকে দমানো তো ছেড়েই দিলাম, আমি তো বললাম যে কোনো রেমেডি, কোনো রত্ন, কোনো কিছু এই এনার্জিটাকে দমাতে পারবে না। মানে না, ন্যাচারাল এনার্জি তৈরি হচ্ছে, এটা ভলকানো বেরোচ্ছে। ভলকানোটাকে আমি কিভাবে আটকাবো? আমি একটা সিমেন্টের 100 ফুটের একটা ওয়াল করে দিলাম, চড়া করলাম 100 ফুট, লম্বা করলাম 100 ফুট, আটকাতে পারবো? জীবনে। তো এইটাকে আটকানোর তো কোনো জায়গাই নেই। এবার কি হচ্ছে, এবার ওকে যদি ওর মতন ছেড়ে দিই, ঝড়কে যদি আমি ঝড় মতনই ছেড়ে দিই, মানে এনার্জিটা যেভাবে পারবে সেভাবে ঢুকবে বেরোবে, তাহলে এনার্জিটা কিন্তু অনেক কিছু ক্ষতি করার, অনেক কিছু ধ্বংস করারও, যেরকম বললাম আইলার ঝড়, ক্ষমতা আছে। এখানে আমাদের কি কাজ আছে, আমাদের কাজ হচ্ছে এনার্জিটাকে না ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করা, ব্যবহার করা ঠিকঠাক ভাবে। কেন কথাটা বললাম, কারণ অনেক লোকে বলে খারাপ এনার্জি তো সামলে চলবে। কেন সামলে চলবে? কতবার সামলাবেন? 100 বারের মধ্যে 99 টাইমস 99 বার সামলাবেন? একবার ক্ষতি করে তো হয়ে গেল না, যা করার ওখানেই করে দেবে। সামলানোটা বড় কথা নয়, কথাটা হচ্ছে ব্যাপারটাকে
ওই যে এনার্জিটাকে ঠিকঠাক ভাবে ব্যাপারটাকে কাজে লাগানো। কারণ নর্মাল হালকা সৌম্য গ্রহের এনার্জি না, কি বলুন তো, ওই ইন্টেন্সিটি, ওই হাই এনার্জি তৈরি করতে পারে না যতটা ক্রুর গ্রহরা করতে পারে। সব লিডাররা বসে রয়েছে ক্রুর গ্রহদের। তো এনার্জিটা না, আমি হাসছি কিন্তু এটা মানে আমি তো বোঝাতে পারবো না কতটা এক্সট্রিম লেভেলে এনার্জিটা যাবে। কিন্তু এখানে যদি আপনি ঠিকঠাক ভাবে জায়গাটায় লাগিয়ে দেন এনার্জিটাকে, যেভাবে বলবো যদি সেভাবে লাগাতে পারেন, জীবনে চেঞ্জ আসবে। কারুর এবার দেখুন, এবার আবার আমি ফিরে আসবো পুরোনো কথায়, ন্যাটাল চার্ট সাপোর্ট করলে কারোর লাইফের দ্বারা জীবনশৈলী পুরো চেঞ্জ করে দিতে পারে। কারোর ছোট্ট ডিফারেন্স আসবে, কিন্তু এটা ডিফারেন্স তো 100% আসবে, এটা আমি লিখে দেবো স্যার। 100% ডিফারেন্স। এবার কি করি, এবার ফার্স্ট কথা বলি, এনার্জিটাকে যদি নিজের মতন ছেড়ে দিও, ও তো হুড়কাম লাড়ে লাপ্পা করবেই করবে। একদম মানে পাতি বাংলা ভাষায় বলছি আপনাকে। যদি ছেড়ে দেওয়া হয় কি করবে, ফার্স্ট কাজ করো, মানে ফার্স্ট যেটা, আগে নেগেটিভ এফেক্ট দিয়ে শুরু করি। ঠিকঠাক ভাবে লাগালে পজিটিভ এফেক্ট সবকিছু পরে হবে, আগে নেগেটিভ এফেক্ট শুরু করেছে। ঠিকঠাক ভাবে না লাগলে এক্সট্রিম লেভেলে গেলে, এবার বলছি কি, যে যে এফেক্ট গুলো বলবো সেটাও কিন্তু আপনাদের সবকিছু দেখে ব্যাপারটা বুঝতে লাগবে। সবার এফেক্ট কিন্তু এক্সট্রিম হবে না, কারোর হালকা হবে, কারোর বেশি হবে। কেউ দেখবেন গাড়ি চালাচ্ছেন, কেউ স্বপ্ন দেখবেন, এফেক্টটা এরকম ডিফারেন্সের হবে। এবার কি হবে শুনুন, নেগেটিভ এফেক্টের মধ্যে বাড়ির পরিবেশ কিন্তু প্রচন্ড উগ্র থাকবে, প্রচন্ড উগ্র থাকবে। বাড়ির পরিবেশ এতটাই উগ্র থাকবে, মানে খুব সহজে না বাড়ির মানুষের মধ্যে কথা কাটাকাটি লেগে যাবে। মানে বাড়ির পরিবেশ, বাড়িতে সব মানুষ না একটু মাথা গরম, একটু অ্যাগ্রেসিভ, একটু উগ্রভাবে থাকবে। আহ আপনি প্রথম দিকে দেখবেন অনেক সামলানোর চেষ্টা করবেন, কিন্তু একটা পয়েন্টে এসে দেখবেন যে বেসিক্যালি কি বলুন তো, মাসে পুরো পুরো মাসটাই এরকম যাবে যে একটা পয়েন্টে এসে দেখবেন যে মানে সামলাতে সামলাতে ফার্স্ট অফ অল আপনি ক্লান্ত হয়ে যাবেন, তারপরে আপনি সামলানো ছেড়ে দেবেন। বাড়ির পরিবেশ এতভাবে উগ্র, এতভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাবে, মানে সবাই ঢাল তরোয়াল নিয়ে, মানে ঢাল বা তরোয়াল নিয়ে রেডি অ্যাটাক করার জন্য। কথা কাটাকাটি, ঝগড়া হওয়ার প্রচন্ড প্রচন্ড বড় জায়গা। এবার প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু শুধু আপনাদের পরিবারের মধ্যে হবে না, আপনার নিজের মধ্যেও কিন্তু একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আসবে। আপনি হয়তো বুঝতেই পারবেন না কোথা থেকে আসছে। হয়তো কোনো কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে যে আমি তো এত কিছু করছি, তবুও এরকম ঝগড়া কেন করছে, মিলেমিশে কেন ঠিকঠাক করে ওটা হচ্ছে না। এইটা নিয়ে আপনার নিজের মনে রাগ হবে, আপনি বেশি অ্যাগ্রেসিভ হবেন। ব্যাপারটা, প্রবলেমটা এখানেই হবে। প্রথমত জিনিসটা তৈরি হবে হচ্ছে সিম্পল ছোটখাটো জিনিসে না আমরা বেসিক্যালি কমিউনিকেট করতে পারবো না, আমরা অপরকে বোঝাতে পারবো না। এই যে এনার্জিটা কিভাবে কাজ করবে নেগেটিভলি, আমি সেটা বোঝাচ্ছি। সেখান থেকে দুজনের মন, মানে দুজনের মধ্যে কমিউনিকেশন যখনই হচ্ছে না, দুজনের মনের মধ্যে রাগ তৈরি হচ্ছে। আমরা দিনের সেখানে, এখানেই কেসটা হবে। এখানে আমরা যেখানে বললে ক্লিয়ার করলে কিন্তু হয়ে যায়, আমরা কেউ ক্লিয়ার করবো না। যখন জিনিসটা আরো বেশি গাড়িয়ে যাবে, আরো প্রবলেমেটিক জায়গায় সিচুয়েশন যাবে, তখন যখন দুজনেরই মাথা পুরো একেবারে ভলকানো হয়ে গেছে, মাথা ফাটার এখন জায়গা আছে, সেখানে গিয়ে দুজন দুজনের সঙ্গে মুখোমুখি হবো, আর সেখানে ঝগড়া। তখন আপনিও অ্যাগ্রেসিভ, যার সঙ্গে কথা বলে সে অ্যাগ্রেসিভ। এরকম করে না অনেক ব্যক্তিদের কিন্তু রিলেশনশিপ বলুন, শুধু বাড়িতে নয়, আপনি কাজের জায়গায় যে কোনো জায়গায় বলুন, এই সময় আপনার এনার্জিটা এরম থাকবে যে রিলেশনশিপ যে কোনো জায়গায় খারাপ হয়ে যাবে। আপনার কাজের জায়গা হতে পারে, আপনার বাড়িতে হতে পারে, আপনি যেখানে একটু টাইম কাটান সেখানে যে কোনো জায়গায় হতে পারে, আপনি যা ভাবুন না কেন, কিন্তু আপনার যে রিলেশনশিপ ওইটা খারাপ করে দেওয়ার জন্য ওই জায়গায় কেউ একটা, মানে খারাপ বলতে কি হবে, মানে জিনিসটা যে দূর, মানে মানে দূরতাটা বাড়িয়ে দেবে, দূর করে দেবে জিনিসটাকে। এইটা ফার্স্ট জিনিস করে রিলেশনশিপে এফেক্ট দেবে। সেকেন্ড হবে, সেকেন্ড জিনিস করবে, মাসেল পেইন, জয়েন্ট পেইন কিন্তু বেড়ে যাবে। বডিতে দেখবেন গায়ে হাত পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা প্রচন্ড বেশিভাবে বৃদ্ধি মানে পাবে। আমি আগেও একটা রেমেডিতে বলেছিলাম, মানে এইটা আমি বারবার সব ভিডিওতে বলি, কেন বলুন তো, আমার মনে হয় যে এটা যত করি তত কম হয় করাটা।
মানে এত ভালোভাবে এত অভ্যর্তভাবে কাজ করে না, আমি চাই যেন এরা মনে দিচ্ছে যে সবাই ইউজ করে দিন। প্রচন্ড ভালো কাজ করে। যখনই আপনার সর্দি লেগেছে, সর্দি উঠছে না, বসে গেছে, গায়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা, কোথাও ধাক্কা লাগলো, হাত পায়ে কালচিটে লাগলো, এই সব জায়গায় জিনিসটা ব্যবহার করতে পারবেন একদম শুদ্ধভাবে। শুদ্ধ হাতে যেন যেন মনে হয় প্রদীপ জ্বালাচ্ছি, এরকম করে সর্ষের তেল নেবেন। কাচ্চি ঘানি হোক, যাই হোক না কেন, সর্ষের তেল নেবেন। কর্পূর নেবেন, কর্পূরটাকে প্রথমে ডাস্ট করে নেবেন, একদম ডাস্ট, যতটা পারবেন একদম মিহি ডাস্ট করে নেবেন। দিয়ে সর্ষের তেলকে বেশ ভালো একটু গরম করে কর্পূরটাকে ঢেলে একটু মিক্স করে নেবেন। যখন জিনিসটা পুরো মিক্স হয়ে গেল, ওটাকে স্টোর করে একদম পুরো খুব পরিষ্কার শুদ্ধ জায়গায়, যেখানে এখনো কোনো কিছু ছোঁয়া টোয়া লাগেনি, এরাও কোনো জায়গাটা রেখে দেবেন। যখনই কারোর হাতে পায়ে ব্যথা হলো, সর্দি হলো, এরকম যে কোনো প্রবলেম হলো, জিনিসটাকে না হালকা একটু গরম করে নেবেন। সে আপনি যেভাবে গরম করতে পারেন না কেন, একটু নাতিশীতোষ্ণ মানে একদম হাত ডোবানো মতো গরম করে জিনিসটাকে না ভালো করে, যেখানেই প্রবলেম সেখানে ভালো করে না মালিশ করে দেবেন আর ভালোভাবে বসিয়ে দেবেন। কি করে বুঝবো জিনিসটা বসে গেছে? যখনই বসে যাবে না, যেখানেই লাগাবেন সেটা না একটু ফুলে যাবে, হালকা ফুলে যাবে, তখন বুঝবেন জিনিসটা বসে গেছে। আপনি এটা করে দেখবেন, এই ব্যথা বিঘ্ন এইসব প্রবলেমে না দারুণ দারুণ এফেক্ট করে, অব্যর্থ এফেক্ট করে। হ্যাঁ, পুরো নির্মূল করে দেবে না, কারণ নির্মূলটা সময়ের প্রবলেম। এই যে ওইটা হওয়ার জন্য যে কষ্টটা হচ্ছিল, সেটা হয়তো 50% হলেও কমিয়ে দেবে কষ্টটা। এইটুকুনের ক্ষমতা আছে। ছোট্ট জিনিস, ছোট্ট ক্ষমতা, কিন্তু যা আছে সেটা ক্ষমতা আছে। খুবই ছোট জিনিস। এটা করে দেখবেন, তারপরে বলবেন। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, এবার এই কার কি প্রবলেম হতে পারে, বিপি কিন্তু ব্লাড প্রেশার ভালোভাবে ফ্লাকচুয়েট করতে পারে। থাইরয়েড নিয়ে একটু ইস্যু হবে। নার্ভাস সিস্টেম, যাদের নার্ভাস রিলেটেড ইস্যু আছে সেটা বাড়তে পারে। দেখবেন বেশিরভাগ জাতক জাতিকাদের না মানে পেটে জল বা সবকিছু হোল্ড করার ক্ষমতা চলে যাবে। চলে যাবে মানে এটা কি বলবো, বা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত মানে একটু কাশি হলো, হাঁচি হলো, কিছু হলো না, রিলিজ হয়ে যাবে, মানে ধরে রাখতে পারবেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলছি ব্যাপারটা। হঠাৎ কোথাও একটা লাগার মানে একটু ধাক্কা লাগার, চোট লাগার কিন্তু একটা সম্ভাবনা আছে। আর যারা যেহেতু চোট লাগার, ধাক্কা লাগার একটা সম্ভাবনা, একটা রিস্ক আছে, এই যোগে কিন্তু এই রিস্কটা থাকবে। কারণ ব্যাপারটা হচ্ছে এক্সট্রিমলি নেগেটিভ। এই যোগটাকে হ্যান্ডেল করে, এনার্জিটাকে হ্যান্ডেল করাটা কিন্তু খুব একটা ইজি কাজ নয়। চাপ হবে, হ্যান্ডেল করতে যে বলি ঠিকঠাক জায়গায় লাগাবেন, ওই ঠিকঠাক জায়গাতে লাগাতেও চাপ হবে, কিন্তু যদি লাগাতে পারেন কাজে দেবে। হ্যাঁ, মেইন কথাটা যেটা বলছিলাম এবার, যে আঘাত লাগা যেখানে আমি যখন বললাম রিস্ক আছে, তখন আর একটা জিনিস দেখবেন, যারা রিস্কি কাজ করে, রিস্কি কাজ কিন্তু আমি শুরু করবো এটা দিয়ে, যারা বাড়িতে রান্না বান্না করেন না, সেটা কিন্তু একটা বড় রিস্কি কাজ। আপনি আগুন নিয়ে, গরম জিনিস নিয়ে কাজ করছেন, অফকোর্স রিস্কি কাজ হবে জিনিসটা। তার সঙ্গে যারা বাইক চালান, গাড়ি চালান, বলবো ভাই একটু সাবধানে, ধীরে সুস্থে, দেখে শুনে করো। আর কিচ্ছু না, একটু দেখে শুনে এই সময় করতে লাগবে। এই জায়গাগুলোতে একটু যদি একটু সাবধানী আমরা হতে পারি, তাহলে কোনো প্রবলেম নেই। কিছু কিছু জাতক জাতিকাদের মনের মধ্যে যেটা বললাম প্রচন্ড রাগ তৈরি হবে। এরম কিন্তু এটাও একটা যোগ আছে, অনেকটা না কি বলুন তো, আপনাকে বাড়িতেও না সার্ভিস দিতে হবে, বা কিছু কিছু জাতক জাতিকাদেরকে বাড়িতে বসে কাজ করতে হবে। তো কি বলুন তো, মনের মধ্যে না মানে এটা মাসের মাঝখানের দিক থেকে শুরু হবে, মানে একটা মানে একটা অদ্ভুত একটা রাগ বিরক্তি তৈরি হবে, মানে এটা বদ্ধ একটা ফিলিং আসবে মনের মধ্যে, যেন মনে হবে আমি কয়েদি হয়ে গেছি। এই এটা কিন্তু এই যোগটাই তৈরি করবে। অন্য সময় আপনি হয়তো ভাববেন যে না, একটু একটু রেস্ট পাই, একটু বাড়িতে বসে কাজ করি, তাহলে একটু রেস্ট পাবো। এই সময় কিন্তু ফিলিংটা, কারণ এনার্জিটা এতটাই হাই, যদি ইউটিলাইজ ঠিকঠাক ভাবে না করা হয়, কোনো কিছু যদি দেখা না হয় ঠিক করে, তাহলে কিন্তু এই একটা প্রবলেম, যে মাথার মধ্যে রাগ তৈরি করবে। এবার রাগ তৈরি করাতে কিছু একটা রিজন হতে হবে। রাগ তো দুমদারাক্কা আমার ঘুমতে পড়লে আমার রেগে গেলাম, এটা তো হয় না কোনোদিনও। এখানে এই যে যোগ হচ্ছে, রাগ তৈরি করার যোগ হবে, আপনি বোর হয়ে গিয়ে রাগ রেগে যাবেন। রোজ একই কাজ করতে হচ্ছে, রোজ একই খেতে হচ্ছে, বেরোতে পারছি না, এই করতে বদ্ধ লাগছে। ওটা বলবে এই এক ঘিসা পিটা লাইফ, আমি একভাবে চলে যাচ্ছি, কিছু চেঞ্জই নেই, কোনো চেঞ্জ নেই লাইফে। এইটা নিয়েই মেন রাগটা হবে, বদ্ধ লাগবে।
মনে হবে যেন এক্সট্রিম মানে ইন্টেন্সিটি মনে হবে যেন কয়েদির মতন লাগবে, কয়েদি হয়ে গেছি। রাগটা শুরু হবে এইভাবে, তারপরে ভেতরের মধ্যে ফিলিং বাড়বে, রাগ শুরু হবে, সেটা বহিঃপ্রকাশ আগে বললাম কিভাবে হবে, কি কি তার এফেক্ট দেবে। মানে এটা হচ্ছে একদম গোড়া, যে রাগটার উৎপত্তি কিভাবে হবে। বাড়িতে পরিবারে যদি বয়স্ক কোনো মানে বয়স জ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকেন, এবার কিন্তু শরীর একটা খারাপ হওয়ারও এখানে যোগ আছে। খারাপ যোগ, খাদ্য মানে অ্যাগ্রেসিভ প্ল্যানেটস এর যোগ, অ্যাগ্রেসিভ যোগ, তো এইগুলো সঙ্গে করে আনবেই তারা। সবার জন্য আবার ইন্টেন্সিটি হাই থাকবে না। এখানে দেখবেন, এখানে আপনাকে সতর্ক থাকতে লাগবে কি সিমটমস দেখার জন্য। যখন বলো না খারাপ একটা যোগ আছে, শরীর খারাপ নেই, আপনার শরীর কিন্তু আপনি দেখবেন। সবাইকে ঘাবড়ে গিয়ে লাভ নেই, সবার ন্যাটাল চার্ট আলাদা হয়, আমাদের হাতের চাপ যেরকম সেম হয় না, তাই সবার ন্যাটাল চার্ট, সবার সময়, সবার পরিস্থিতি সেম হয় না। এখানে আপনাকে দেখতে লাগবে কোনো খারাপ কিছু, কোনো মানে কোনো সিমটমস দেখতে পাচ্ছি কিনা, এখানে সতর্ক থাকতে লাগবে। যদি সিমটমস দেখতে না পান, কোনো বড় প্রবলেম আসে না, আগে সিমটমস বলুন, আভাস বলুন, নিমিট যাই বলুন না কেন, কিছু একটা দেবেই দেবে। আপনার কাজ হচ্ছে ব্যাপারটাকে দেখা যে কিছু ওরম কিছু সম্ভাবনা আসছে কিনা। যদি না আসে ওয়েল এন্ড গুড, কোনো প্রবলেম নেই তার। যদি আসলে দিনের অ্যাকশন নেবেন, কিন্তু একটা শরীর খারাপের একটা যোগ আছে, তো ওটাকে সাবধানে হ্যান্ডেল করবেন। যদি এবার জিনিসটা হচ্ছে এবার যে এনার্জিটা তো বললাম খারাপ, এবার খারাপ এফেক্ট দেবে, কিভাবে দিতে পারে, কোন কোন জায়গায় দিতে পারে, সেটাকে নিয়ে সতর্ক করা হয়ে গেছে। এবার যদি ঠিকঠাক ভাবে এনার্জিটাকে ব্যবহার করতে পারেন, প্রচন্ড এক্সট্রিম এনার্জি, মানে এনার্জিটা শেষ হবে না। এই যে ল্যাদ ভাব লাগে না, ল্যাদ ভাব বা ক্লান্তি ভাব লাগে না, এই মাসটা দেখবেন ক্লান্তি ভাবটা উড়ে চলে গেল, হবে ক্লান্তি ভাবটা উড়ে চলে যাবে, আসতেই দেবে না ক্লান্তি ভাব। কিন্তু সেখানে যদি ঠিকঠাক ভাবে লাগাতে পারেন জিনিসটাকে, তাহলে কি কি হতে পারে, ভালো কি হতে পারে, পজিটিভ নেগেটিভ বলেন, পজিটিভটা বলি। বাড়িতে আরেকটা জিনিস ফার্স্ট কথা বলি, আগে যে ভালো কথা পরে বলছি, আগে হতে পারে অনেক কিছু, কিন্তু আগে দেখতে লাগবে যে কিভাবে লাগাতে পারবো ঠিকঠাক করে, যেটা ভালো হয়। ফার্স্ট জিনিস, এই সময় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বলছি, ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের না বাড়িতে প্রচুর আবর্জনা, প্রচুর ক্লাটার জমছে। আবর্জনা মানে কিন্তু নোংরা বলছি না, ক্লাটার আবর্জনা মানে হচ্ছে, আবার একটা এক্সাম্পল দিই। আপনি একটা জামা 2 বছর ধরে পরছেন না, সেই জামাটা আলমারিতে আছে, তার সঙ্গে একটা ছোটবেলাকার জামাও আলমারিতে আছে, ছোটবেলা মানে 6 বছর আগের জামা, সেটাও আপনি অনেকদিন পরেন। এরম করে 20 কিলোর জামা প্যান্ট ওখানে ঢোকানো আছে। একটা অ্যাপ্লায়েন্সেস, আরেকটা এক্সাম্পল, একটা অ্যাপ্লায়েন্সেস কাজ করছে না, ওটাকে আপনি ধরে নিন ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনের বাইরেটা তো কাজ করছে না, ভেতরটা তো খালি আছে, স্টোরেজ ইউজ করে দিলেন, স্টোর করে রেখেছেন মালটা, কিন্তু মালটা খারাপ, ও আর চলবে না, জগদ্দল পাথরকে রেখে দিয়েছেন। যদি ভালো করে, আমি দুটো এক্সাম্পল দেবো না, আমি মানে মজা করার জন্য কিছু, ওরম কিছু করার জন্য বলিনি, এই দুটো এক্সাম্পল দিলাম কারণ যে আবর্জনা বলছি, ক্লাটার বলছি, নোংরা বলছি না, আমি কিভাবে আবর্জনা বলছি, কিভাবে ক্লাটার বলছি, কোন জিনিসটাকে ক্লাটার বলছি, সেটাকে বোঝানোর জন্য আমি মনটাকে কথাটা বললাম। এখানে ফার্স্ট কাজ করবেন, যে কোন ক্লাটার জমা হয় না, আপনার অরা, বাড়ির অরা, ওরা ওরা শুধু ওয়েটটা, শুধু কিন্তু ফিজিক্যাল ওয়েট নয়, আপনার সবকিছুকে ভারী করে দিচ্ছে, আপনার বাড়ি ভারী হয়ে যাচ্ছে। আপনার তো বদ্ধ লাগবেই, বদ্ধর তো কোনো দোষ নেই, জায়গাটাকে ভারী করে দিয়েছেন। জুপিটারের রাশি, খোলামেলা শ্বাস নেবে, সেখানেই বদ্ধ করে দিয়েছেন। ফার্স্ট কাজ করুন,
7 দিনের মধ্যে 7 দিন যদি জব থাকে, 7 দিন কাজ থাকে, 7 দিনের মধ্যে 2 ঘন্টা বের করে কাজটা করতে লাগবে এই সময়টা। বাড়ির ফালতু আবর্জনা ক্লাটার সাফ করুন। যেই জামাটা 1.5 বছর পরেননি ওটা ফেলুন। যেই অ্যাপ্লায়েন্সেসটা খারাপ হয়ে পড়ে রয়েছে ফেলে দিন। প্রচুর আনইউজড মাল যেটা ব্যবহার করেন না পড়ে রয়েছে, আগে বাড়ির ক্লাটার সাফ। ফার্স্ট কাজ, প্রথম কাজ। আমি 3টে কাজ বলবো। ফার্স্ট কাজ, বাড়ির আগে দেখুন ক্লাটার আছে কিনা। আমি লিখে দিতে পারি, কারোর কাছে আমি কিলোতে বলবো, কারোর কাছে 1 কিলো ক্লাটার, কারোর কাছে 150 কিলো ক্লাটার। ক্লাটার থাকবে কি, ক্লাটারটা সাফ করুন এবং ধরে বার করে দিন। পরিষ্কার করুন ঘর, হালকা করুন ওটাটাকে। ফার্স্ট কাজ করুন। সেকেন্ড কাজ করুন, বাড়িতে একটা ডিসিপ্লিন আনুন। এই সময় বাড়িতে বা নিজের জীবনে, শুধু বাড়িতে আনলেই হবে না, নিজের জীবনে ডিসিপ্লিন আনুন। আপনার টাইম শিডিউল থাকবে, আপনার প্ল্যান থাকবে। প্ল্যান বা টাইম শিডিউলের বাইরে যাবেন না। এবার আপনি কি ভাবছেন, আমি প্ল্যান করলাম এই কাজটা করবো, কাজ হলো না, ছিল ওরকম না। এই সময় কাজ করব, এই কাজ হলো না, অন্য কাজ করবো। এই সময়টা যাই প্ল্যান করুন, প্ল্যান বাড়ি যেন, আপনার জীবন আপনার বাড়ি যেন এই সময় ডিসিপ্লিন থাকে। থার্ড কাজ করুন, এই যে এনার্জিটা তৈরি হবে না, ম্যাক্সিমাম, শুধু ধনু রাশি লগ্নে জাতক জাতিকারা না, ম্যাক্সিমাম রাশি লগ্নে জাতক জাতিকারা না, মুখ, মাথাটা যখন গরম হয়ে যায়, মুখটা খারাপ করে দেয়। মুখ থেকে গালাগালি বলছি না, কিন্তু গালাগালি না দিয়েও না অনেক এমন কথা বলা যায় যেটা লোককে আরো বেশি আঘাত করে যায়। লোকের মন না, প্রাণকেও আঘাত করে দেয়। তো এনার্জিটা যখন এরকম হচ্ছে, ম্যাক্সিমাম রাশি লগ্নের এই একটা এফেক্ট আসবে, আপনার মধ্যে এমন একটা ক্ষমতা আসবে যে আপনার রাগ হয়ে গেলে না, মুখ দিয়ে যা আপনি, যেটা আপনি বলবেন, আপনি হয়তো 2টো সেন্টেন্স বললেন, দুটো সেন্টেন্স ওনার মন না, ওনার প্রাণটাকেও আঘাত করে দিল। সেই ক্ষতটা সারতে এমন ক্ষত দিয়ে দিলেন, ক্ষতটা সারতে 2 থেকে 3 বছর কি 5 বছর ওর থেকে বেশি লেগে যাবে। তো এই সময় তাহলে কি করতে লাগবে, গোড়াটাকে আগে বন্ধ করতে লাগবে, মুখ বন্ধ এই সময় করতে লাগবে। সব কথা এক কথা, এই সময় মুখ বন্ধ করতে লাগবে। প্রথমেই ভেবে নিন এই সময়টা, মাসটা ইজি হবে না। যখন এই একটা এতটা ভায়োলেন্ট, এতটা এক্সট্রিম এনার্জি হ্যান্ডেল করছেন না, তখন জিনিসটাকে ইজি ভাবলে তো চলবে না। জিনিসটা চাইবেই আপনার, যখনই যখনই আপনি একটা রাস্তায় কোনো নিয়ে যাবেন, অন্য রাস্তাতে চাইবে। ব্যাপারটা ইজি হবে না, আধা পাবেন, হয়তো কোনো কটু কথা শুনতে পারেন। এই সময় হচ্ছে ব্যাপারটাকে হ্যান্ডেল করে, ব্যাপারটাকে সলভ করে, মানে ব্যাপারটা হ্যান্ডেল করে সলভ করে মানে হচ্ছে কোনো কিছুতে কান দেবেন না। এটাই বেস্ট ওয়ে অফ হ্যান্ডেলিং। এই মাসটা আপনাদের জন্য সব থেকে ভালো ওয়ে হচ্ছে, কোনো কটু কথা কাউকে বলবেন না, কোনো কিছু ঝামেলায় যাবেন না। এটাতে নিজের যে কাজটা, আপনাকে যেরকম বললাম, আপনি ডিসিপ্লিন হবেন। এবার আপনার যে কাজটা, আপনার আপনার থেকে ভালো কেউ জানে না। তো ওই ব্যাপারটাকে আপনার নিজের মতন করে হ্যান্ডেল করবেন, তাহলে দেখবেন সময়টা কেমন। এবার ভালো পজিটিভ এফেক্ট কি, যদি ঠিকঠাক ভাবে লাগাতে পারেন, এটা তো বললাম যে কি কি করবেন কি করবেন না, যদি এগুলো মেনে চলতে পারেন। খুব মাথা গরম হয়ে গেল, আরেকটা ছোট রেমেডি দিচ্ছি। এটা মাথা গরমের রেমেডি দিচ্ছি, এনার্জি হ্যান্ডেল করার রেমেডি দিচ্ছি না। মাথা খুব গরম হয়ে গেলে নিজের যারা ইষ্ট আছে, যাকে মানেন, তার নাম করবেন, মনে মনে নাম করবেন, দেখবেন অনেকটা অনেকটা বেশি এফেক্ট পাবেন। যদি লাগাতে পারেন, বিবাহ যোগ খুব ভালো থাকবে। বিবাহ যোগ নিয়ে মানে অ্যাটলিস্ট বিবাহ যোগ সম্পূর্ণ হলো অনেক জাতক জাতিকাদের জন্য, কিন্তু যারা বিবাহ মানে জন্য রেডি আছেন বা চেষ্টা করছিলেন, কথাবার্তা কিন্তু চালু হবে, হবেই হবে কথাবার্তা চালু। বিবাহ যোগ ভালো হবে, কর্মের জন্য কিন্তু দারুণ দারুণ হবে। প্রথমে বলি লাভ, লাভের জায়গাটা কিন্তু একদম খুলে যাবে। লাভ যোগ প্রচন্ড ভালো থাকবে। অর্থ লাভ, প্রতিপত্তি লাভ, প্রপার্টি লাভও হতে পারে এই সময়টা। কিভাবে লাভ হবে, উত্তরাধিকার সূত্রে লাভ হবে, নিজের কাজের জায়গায় গ্রোথ, অর্থ লাভ 100% হবে যদি ঠিকঠাক ভাবে ইউজ করতে পারেন। কারণ এটা মানে অ্যাগ্রেসিভ এনার্জি, আপনি যে জায়গায় দেবেন
সেই জায়গায় আপনাকে অ্যাগ্রেসিভলি মাল তুলে আনবে। অর্থপ্রাপ্তির লাভ মানে বৈষয়িক দিকে আপনাকে একটা এমন জায়গায় এনে দেবে না, আপনি অনেক দিন আপনার লাইফটাকে না একটু শান্তি করে বাঁচতে পারবেন, মানে অনেক প্রবলেম সলভ করে দেবে। আহ, সন্তানের জন্য এই সময় যে আপনাদের যে সন্তান আছে, ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে, সময়টা কিন্তু বেশ ভালো যাবে, বেশ বেশ ভালো যাবে, খুব শুভ ফল শুভ সময় যাবে। সন্তানরা কিন্তু লাইফে নতুন কিছু শুরু করতে পারে, সে নতুন ক্লাস হোক, নতুন পড়াশোনা হোক, নতুন কাজ হোক, ব্যবসা হোক, নতুন কিছুর একটা সূচনা হবে। আর সেই সূচনাটা কিন্তু অনেক শুভ, অনেক ভালো হবে। একদম যদি তার নতুন কিছুটা করতে চাই, একদম সাপোর্ট করবেন এই সময়টা, কারণ এই সময়টা কিন্তু ভালো পজিটিভ ভালো এফেক্ট দিয়ে যাবে। তো গুড রেজাল্টস। বিজনেস নিয়ে আগেই বললাম, বিরক্ত লোকে করবেই, আপনাকে আপনার মতন কাজ করতে হবে, বেশ ভালো ভালো হবে। খাটনির জায়গা, চাপের জায়গা, লোকজন আটকাবেই, বাধা সৃষ্টি করবেই। মুখ বন্ধ করে নিজের যা করণীয় করে যেতে হবে, ডিসিপ্লিন ওয়েতে, প্ল্যান্ড ওয়েতে, তাহলে দেখবেন অনেক অনেক ভালো সুবিধা হবে। চাকরির জন্যও সেম, কিন্তু চাকরি এখন চেঞ্জ করার, চাকরির একটা ভালো অফার পাওয়ার কিন্তু দারুণ যোগ আছে, খুব ভালো যোগ আছে। চাকরির জন্য খুব ভালো যোগ আছে, একটু চাপ হবে, একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু জায়গায় শুনতে পারেন যেরকম যোগ চলছে, কিন্তু চাকরির চেঞ্জও কিন্তু হবে এই সময়টা। শুধু নিজের কাজটা যেটা বললাম সেটা করে যান, ঠাকুরের নাম জপ করুন, নিজের কাজ করুন। এই সময়টা আপনার, এই সময়টা গেলে বা এই সময়টার মধ্যেও যা যেটা বললাম যদি ফলো করতে পারেন, অ্যাটলিস্ট এপ্রিল, এপ্রিল মাস থেকে যদি ফলো করতে পারেন, আপনার হাতের মধ্যে হাত দেওয়া থাকবে না। যেই পজিশনে আছেন তার থেকে 100% বেটার পাবেন। ইন্টেন্সিটি ওয়াইজ ডিপেন্ড করছে, কিন্তু ভালো হবেই হবে, অবশ্যই ভালো হবে। কিন্তু এনার্জিটাকে কন্ট্রোল করা ইজি হবে না। 5 দিন 6 দিন 2 দিন 3 দিন কিন্তু ফেল হবে, রেগে যাবেন, কথা কিছুটা খারাপ কথা বলে দেবেন, চেষ্টা চালিয়ে যান, হয়ে যাবে ব্যাপারটা। সবকিছু, দ্যাট ইজ নাথিং ইম্পসিবল, সবকিছু হবে, শুধু এনার্জিটাকে হ্যান্ডেল করতে হবে। শেষ থেকে শেষে একটাই কথা বলবো, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম নমঃ শিবায়।